আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির এমন বিস্ফোরক মন্তব্যের পর বিষয়টা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। মঙ্গলবার রাজধানীতে এনসিপি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে নাসিরউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। তার এই বক্তব্য ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এনসিপি নেতার মন্তব্য ঘিরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে চলছে তুমুল আলোচনা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসলেই কি তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, নাকি এটি নিছকই নাসিরউদ্দিন পাটোয়ারির নিজস্ব বক্তব্য, তা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। এরই মধ্যে বুধবার আবারও আসিফ নজরুলকে নিয়ে কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে বলেন, আইন মন্ত্রণালয় ও আসিফ স্যারের ওপর আস্থা নেই। কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব, যদি দেখি জনগণের সব আশা আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে, তখন আমরা স্বাক্ষর করব। এদিকে আইন উপদেষ্টাকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আসিফ নজরুল কার কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব করেছিলেন সেই প্রশ্ন রেখে তিনি লেখেন, ৫ আগস্ট হাসিনার পতনের পর বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন নাহিদ ইসলাম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও রয়েছে। প্রসঙ্গ টেনে রাশেদ খান লেখেন, হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকার সময় নাহিদ ইসলামরা সরকার গঠনের ছক তৈরি করে ফেলেন। যদিও এসব নিয়ে বেশ অস্পষ্টতা আছে, তবু আমার প্রশ্ন হলো, তখন কি আসিফ নজরুল স্যার এটি জানতে পেরে নাহিদ ইসলামকে প্রস্তাব দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা না করে তাকে করা হোক? এ ধরনের কোনো বক্তব্য নাহিদ ইসলাম কোনোদিন দেননি। গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে আসিফ মাহমুদ বই লিখেছেন, সেখানেও এমন কিছু বলা নাই। তিনি প্রশ্ন রাখেন, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি তাহলে এতদিন পর এমন উদ্ভট দাবি তুললেন কেন? আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।